আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্কুলটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। সকালে স্কুল ক্যাম্পাসের দুর্ঘটনা কবলিত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মর্মান্তিক ও বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করেন স্কুলটির শিক্ষক শিক্ষিকারা। গত বছরের ২১ জুলাই মাইলস্টোন স্কুলের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি। দুর্ঘটনায় বিমানের পাইলট, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এবং বিদ্যালয়টির ২৮ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক নিহত ৩৬ জন হন। চারদিকে আগুন। আমি ওদেরকে বলেছিলাম একবার যে আমরা যে কোনো একদিকে দৌড়াবো, গায়ে আগুন লাগলেও হয়তো বা বেঁচে যাব। কিন্তু যখন আমি স্কাই সেকশনের দিকে, এদিকেই আমাদের গেটটা ছিল, এদিকে যখন তাকিয়েছি তখন দেখলাম যে আগুনের দেয়ালের মতো, মানে এদিক দিয়ে আর বের হওয়ার কোনো রাস্তা নাই। ৩০-৪০ হাত উপর পর্যন্ত আগুন উপরে উঠে গেল। বাচ্চাদের গগন বিদারী একটা চিৎকার আমি দেখতে পেলাম। আমি দৌড়ে চলে আসলাম ওদেরকে বাঁচানোর জন্য, কিন্তু আগুন আমার কাছাকাছি চলে আসলো। একজন শিক্ষক কিংবা শিক্ষিকা শুধু মানুষ গড়ার কারিগরই নন, কখনো কখনো তিনি আবির্ভূত হন ত্রাতা হিসেবে। এমন একজন শিক্ষিকা ছিলেন মাইলস্টোন স্কুলের মাহরিন চৌধুরী, যিনি নিজের জীবন বিপন্ন করে সন্তানতুল্য শিক্ষার্থীদের প্রাণ রক্ষা করেছিলেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে আত্মোৎসর্গকারী এমন শিক্ষককে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। সেদিনের ঘটনায় হতাহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বজনরা। তারা চান সম্মানজনক আর্থিক সহায়তা, সুচিকিৎসা ও পুনর্বাসন। উবাইদুল্লাহ মামুনের আরেকটি রিপোর্ট। ছবি তুলেছেন আনিসুর রহমান। আমি যখন আইসিইউর ভিতরে মিসকে ডাকলাম, মিস করে মিস শুধু আমার সাথে একবার রেসপন্স করলো, এরপরে আসে আমার সাথে কোনো রেসপন্স করে নাই। মাহরিন চৌধুরী ছিলেন সবার প্রিয় শিক্ষক। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি। প্রিয় শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টায় জীবন উৎসর্গকারী এমন শিক্ষককে স্বাধীনতা পদক দিয়েছে সরকার। পরিবার দাবি করেন প্রশিক্ষণ বিমানটির কোনো ইন্স্যুরেন্স ছিল না, তাই এর দায় সরকারকেই নিতে হবে। এয়ারক্রাফটটা পড়ছে, এই এয়ারক্রাফটটার যদি আজকে আপনার ইন্স্যুরেন্স থাকতো তাহলে প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু রাষ্ট্রীয় ইন্স্যুরেন্সের একটা কাভারেজের মধ্যে পড়তো। যদি সরকারের পক্ষ থেকে যদি একটা ফিনান্সিয়াল হেল্প করা হয় তাইলে সেই ফ্যামিলিগুলো অন্তত একটু বেঁচে থাকার একটা অবলম্বন পায়। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নিহত মাহতাবের বাবার প্রতিটি সময় কাটে সন্তান হারানোর শূন্যতায়। ১ বছর অতিবাহিত হলেও এখনও সন্তানের সাথে কাটানো সময়গুলো যেন ভুলতে পারছেন না বাবা। অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তারা একজন আমাদের সাথে যোগাযোগ করে নেই। যারা আহত আছে তাদের প্রপার ট্রিটমেন্টের জন্য হয়, আমাদের সন্তানদের জন্য শহীদি মর্যাদা দেয়, এটা আমাদের চাওয়া পাওয়া। আবার মাইলস্টোনের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আবিদুর রহিম এখন আর স্কুলে যেতে পারেন না। পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরাও অনিশ্চিত তার। স্বাভাবিক জীবন যেটা বলতে আমরা বুঝি যে ওই নিয়মিত স্কুলে যাবে, পড়াশোনা করবে, এটাই তো ওর জন্য স্বাভাবিক। কিন্তু ও এই বিবেচনা করলে ও হয়তো 20% স্বাভাবিকের মধ্যে আছে। প্রশিক্ষণ বিমান মুহূর্তেই লণ্ডভণ্ড করে দিয়েছে শত মানুষের স্বাভাবিক জীবন। তাই দীর্ঘ মেয়াদে এসব শিক্ষার্থী ও শিক্ষকদের মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি স্বজনদের। উবাইদুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ২০২৭ সালের হজ ফ্লাইটের বিমান ভাড়া ২৪,৮৩০ টাকা কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সকালে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ২০২৬ সালের হজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে ২৪,৮৩০ টাকা কমানো হয়েছে, মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে ১,৩০,০০০ টাকা।
সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে 10টি জেলায় মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে 20টি জেলায় এই কার্যক্রম শুরু হয়। সারা দেশে বিচারাধীন 45 লাখ মামলার মধ্যে অন্তত 25 লাখ মামলা এই কার্যক্রমের মাধ্যমে সরকার কমিয়ে নিয়ে আসতে চায় বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের সময় যেসব রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো নিয়ে যাচাই বাছাই চলছে জানিয়ে আইনমন্ত্রী জানান, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে এ সংক্রান্ত কমিটি কাজ করছে। এখানে দুইটা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা, কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে সে রাজনৈতিক কালার যদি কেউ যাওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। কাম হট পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগে ক্যাম্পাসের চারুকলা সংলগ্ন এলাকায় রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। ফলে রাজশাহী থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, গতরাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেন করে রাজশাহী ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ফুরকান উদ্দিন। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটি টাকা আদায় করায় এর প্রতিবাদ করেন ওই ছাত্র। এজন্য তাকে পেছন থেকে গলা ধরে 2 বগির মাঝখানে নিয়ে যায় 6 থেকে 7 জন টিটি। এরপর তার ঘাড়ে ও পিঠে উপর্যুপরি মারতে থাকেন তারা। এক পর্যায়ে ট্রেনের জানালার ধারে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে তারা। 4 দফা দাবি জানিয়ে রাত থেকে ক্যাম্পাসের চারুকলা সংলগ্ন এলাকায় রেল লাইন অবরোধ করছে শিক্ষার্থীরা। এতে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরে রাকসুর জিএস সহ আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যায়। ঘটনাস্থলে আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আবু সালেহ সুয়েব। সুয়েব, এখনো কি রেল অবরোধ করে রেখেছে? শিক্ষার্থীরা কি বলছেন এই ব্যাপারে? আপনারা দেখছেন আসলে সকাল থেকেই শিক্ষার্থীরা এখানে রাজশাহী যে গামী রেলগুলো যাচ্ছিল সেখানে অবরোধ করে রেখেছে ঢাকা রাজশাহী মহাসড়ক। আমরা দেখতে পাচ্ছি যে সকাল 7টা থেকেই শিক্ষার্থীরা এখনো দীর্ঘ 4 ঘন্টা ধরে এখানে অবরোধ করে রেখেছেন। শিক্ষার্থীরা যেটা দাবি জানিয়েছেন যে অভিযুক্ত যিনি শিক্ষার্থী ছিলেন, যাকে মারধরের ঘটনা ঘটেছে টিটি কর্তৃক, তারা বললেন যে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি শিক্ষার্থীর ক্ষতিপূরণ, এছাড়া এখানে তারা বললেন যে এটা অ্যাটেম্প টু মার্ডারের এখানে কেস ঘটেছে, যেখানে শিক্ষার্থী হত্যার হুমকি পর্যন্ত পেয়েছিল। তো শিক্ষার্থীরা যেটা দাবি জানিয়েছেন, টিটিকে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তাকে টিটিকে এমন শাস্তি দিয়েছে যাতে ভবিষ্যতে আর এমন ঘটনাগুলো না ঘটে। এছাড়া শিক্ষার্থীরা যেটা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন চালু ছিল, এখানে স্টেশনগুলো আবার পুনরায় যাতে সচল হয় এবং শিক্ষার্থীরা এখানে যাতে পুনরায় যাতায়াত করতে পারে। আমরা কিছুক্ষণ পূর্বে জানলাম শিক্ষার্থীদের একটা প্রতিনিধি রাকসু জিয়া সালাউদ্দিন আম্মার সহ একটা প্রতিনিধি তারা বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়েছেন। সেখানে আমাদের রাশিক যিনি মেয়র, আমাদের ভূমিমন্ত্রী যিনি আছেন, তিনি সার্বক্ষণিক কথা বলছেন শিক্ষার্থীদেরকে। তারা জানানোর চেষ্টা করছে যাচ্ছে তারা 4টি যে দাবি শিক্ষার্থীদের এবং রাকসুর থেকে উত্থাপিত যে 4টি দাবি তারা এটি মানবেন এবং তারা চাচ্ছে যে আমাদের এই তো পূর্বে যে ট্রেনগুলো আটকে আছে, এখনো পর্যন্ত 3টি এটা আটকে। দর্শক, এতক্ষণ জানছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন রেললাইন অবরোধের খবর। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ 3 জন নিহত হয়েছেন। সকালে লক্ষ্মীপুর বাদুরতলায় এই হতাহতের ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, সকালে ভিকুর বাড়িতে বিদ্যুতায়িত হওয়া একটি লোহার মই ধরে উপরে উঠতে গিয়ে হাসিনা বেগম বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে আশা খাতুন ও মিমো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এবং 3 জনই ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত আশা ও মিম হাসিনার বাড়ি বেড়াতে এসেছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এদিকে মাগুরার মোহাম্মদপুরে মৌসা গ্রামে পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার। চোট কাটিয়ে দলে ফিরেছে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড এবং অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন।
আগামী 13 আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর 22 আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরটি দু দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হতে যাচ্ছে 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ। প্রায় দুযুগের প্রতীক্ষা শেষ হবে মুশফিকদের। দীর্ঘদিন পর একসঙ্গে মাঠে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার বিখ্যাত বোলিং ইউনিটকে। অভিজ্ঞ তারকাদের প্রত্যাবর্তনে ভাগ্য পড়েছে মাইকেল নেসারের। ভালো পারফর্ম করা সত্ত্বেও 13 সদস্যের এই মূল স্কোয়াডে তার জায়গা হয়নি। তিনি আছেন স্ট্যান্ড বাই হিসেবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।